বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো পাতাকপিটা, আমরা বলি বাঁধাকপি, আমরা অনেকে বলে পাতাকপি। বাঁধাকপিটা এটা এখানে ভাপ দিয়ে নিছি, আমি চালনে ঝরাইতে দিছি। বাঁধাকপিটা ভাজি করব। আর এখানে যে সিম কেটে নিয়েছি, সিম আলু টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছ নামাইছি, এটা বাঁধাকপির মধ্যে দিব। আর এই যে মাছ ভাজছি কিছু, আর এই যে ভাজতেছি। তো দুদিন ধরে মনটা বেশ খারাপ। তো কী বলবো, মনের কষ্টের কথা, খুবই কষ্ট লাগছে। ভিতরটা এখনও কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, বলতে গেলে খুব খারাপ লাগতেছে। তো শনিবার রাতে আনুমানিক 3টা সাড়ে 3টার দিকে আমার মেয়ের বান্ধবী জায়মা মারা গেছে। তো ফজরের পরে খবর পেয়েছি আমরা, আমার মেয়ে এরকম যে আমার মেয়ে এসে আমার কাছে কাঁদতেছে। এসে বলতেছে, আম্মু জায়মা মারা গেছে। আমার ভিতরটা এত কষ্ট লাগছে। কীভাবে মারা গেল একটা সুস্থ মানুষ? ওর 8 মাসের প্রেগনেন্ট ছিল, ভালো ছিল, প্রেগনেন্ট ছিল। 8 মাসে জানুয়ারি মাসে ওর ডেলিভারি ডেট ছিল। কিন্তু মেয়ের বান্ধবী মানে আমারই সন্তান, আমার সন্তানই তো, আমার সন্তানের বান্ধবী তো আমারই সন্তান। তো অনেক কষ্ট লাগছে। আজকে 2 দিন হলো মারা গেছে, 2 দিন হয়েও গেল। বাচ্চাটা আধা ঘন্টা পরেই মারা গেছে। তো সবাই দোয়া করবেন বান্ধবীর জন্য, যেন আল্লাহ ওকে জান্নাতবাসী করে। তো ওই জন্য সবার মন খারাপ। ওদের বাসায় ওর মার অবস্থা তো বুঝেনি কেমন, ভাই বোন দুজনেই খুব কান্নাকাটি করতেছে। ওরা বোনটা হারাইছে। তো আজকে আমার বোন খাবার পাঠাইছে ওদের বাসায়। তো আমি কালকে খাবার পাঠাবো, সেই জন্য আমার তো ভেজ থাকে না। তো সেই জন্য আমি কিছুটা রাতে করে রাখতেছি, আর কিছুটা সকালে ভোরে করবো, সকালবেলা করব। তো জায়মা খুবই হাসি খুশি একটা মেয়ে ছিল, ভালো ছিল খুবই। আমার মেয়েটার সাথে ঘন্টার পর ঘন্টা ফোন দিয়ে কথা বলতো, মেসেঞ্জারে অনেক কথা বলতো, অনেক সুখ দুঃখের কথা আমার মেয়েটার সাথে শেয়ার করতো। জায়মার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন বেহেশত নসিব করে। তো এই যে রান্না কাজ করতেছি আর কি। তো পাঠাবো দুপুরের খাবার, সেই জন্য এটা আগে ভাপিয়ে নিলাম, রাখলাম। আমি এটা একটা নেট দিয়ে ঢেকে রাখবো, যেহেতু এখন ঠান্ডা পড়ছে, কিছু হবে না। সকালবেলা আমি ভাজিটা করব, সকালে ভাজিটা করব। এখন তরকারিটা রান্না করে ফেলবো, আর মুরগির মাংসটা রান্না করে ফেলবো। সকালে গ্যাসের কোনো ঠিক নাই, দেখা যায় এমনও সময় হয়
থাকে, আবার এমনও সময় হয় 6টার সময় কম থাকে, সেই জন্য রাতেই রান্না করে রাখতেছি। তো ঠিক আছে, আমি তাহলে রান্নাটা করি মনোযোগ দিয়ে। আপনারা মেয়েটার জন্য দোয়া করবেন, দোয়া সবার দোয়াই ওর এখন দরকার। তো গুছ গাছ করতে করতে একটু দেরি হয়ে গেল, কাটতে কাটতে সময় লাগলো। তো এই তো এখানে এই যে রুই মাছটা রান্না করলাম সিম আলু টমেটো দিয়ে। আর এখানে যে মুরগির মাংসটা রান্না করলাম, আর সকালে ভাজি আর ডালটা করব। তো এইখানে এই যে তরকারি আর ডালটা দিয়ে দিলাম, ডালের মুখটা এইভাবে আটকে দিলাম যাতে না পড়লে না ভিজে বাইরে। আর আরেকটাও আছে, ওটা প্যাকেট করব। আর এটার ভিতরে ভাত রাখছি রান্না করে, সকালে আমাদের তো গ্যাস থাকে না, তাই সকাল সকাল রান্না করে এইভাবে পেঁচায় রাখছি কম্বলের মধ্যে, গরম আছে। আজকে আমাদের ভাতটা আগেই রান্না করে ফেলছিলাম, সেই জন্য এইভাবে রেখে দিছি যে গরম থাকার জন্য। আর এই যে গরম আছে না, ভালো গরম আছে, দেখ ভালো গরম আছে। ভাতের পানিটা এটা ফেলাই দে। গিজার অন করে দিছি, আইসা গোসল করবা। তো ঠিক আছে, আগে এটা ব্যাগে ভরে নিই। তো এই যে ভাজি করছি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করছি। আর এখানে এই যে সালাদ এগুলি দিব। যাও তাহলে যাও, বাবা নিচে নামাই দিয়ে আসো। তো তাহার বাবা রিক্সা নিয়ে আসছে, রিক্সা নিয়ে যে ওরা রিক্সায় উঠতেছে। রাস্তা ভালো না আমাদের, এই এতটুকু রাস্তাই খারাপ, না হলে হাইটেই যাওয়া যায়। তো এই যে চলে যেতেছে ওরা। তো এই যে মেরা পিঠা খাইছি, আর এই যে চা নিলাম। আজকে টিপ একটা ফালাই দিছি, আজকে এমনি খাইয়ে দেখবো। তো তাহা নাজিবাও খাচ্ছে চা, ওরা মধু দিয়ে খাবে। চা নাজিবা নিয়ে আসতেছে। তো চায়ের কালারটা দেখতেই সুন্দর লাগে। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।